হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর গতকালকে এখানে বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছিল, যার ফলে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যেও ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। এবার গতকালকে ডোনাল্ড ট্রাম্প কী এমন স্টেটমেন্ট দিল যার ফলে মার্কেট এরকমটা এখানে পাম্প করলো, তারপরে নেক্সট এখানে মার্কেট কতদূর পর্যন্ত পাম্প হতে পারে, আবারও কি এখানে ডাম্প হওয়ার সম্ভাবনা এখানে মার্কেটে থাকছে, সেই সব জিনিস নিয়েও আমরা আপডেট এখানে আজ দেখে নেব কী কী নতুন আপডেট এখানে বের হয়ে আসছে। আর এখানে আপনার ডিসেম্বর মাসের মধ্যে যে রেড কার্ড আছে, রেড কার্ডের যেসব নিউজ এখানে বের হয়ে আসছে, রেড কার্ডের কী কী নিউজ এখানে বের হয়ে আসছে, এটার উপরে ডিপেন্ড করে মার্কেট কতখানি কী মুভ এখানে আসতে পারে, সেই সব জিনিস আমরা ডিটেলসে আজকের এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আমরা আপাতত এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ যদি দেখি, প্রায় এখানে এখনও পর্যন্ত কিন্তু 3 ট্রিলিয়নের মধ্যে এখনও যায়নি। সেই যে এখানে আপনার অক্টোবরের 10 তারিখে বিশাল বড় একটা ডাম্প এখানে হয়েছিল ক্রিপ্টো মার্কেটের মধ্যে, তারপরে যেরকমটা এখানে অবস্থা হয়েছিল মার্কেটের, একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছিল, যার ফলে এখানে আপনার মার্কেট এখানে 3 ট্রিলিয়নের নিচের মধ্যে এখানে চলে এসেছিল। কিন্তু গতকালকে মার্কেট একটুখানি এখানে পাম্প হয়, আপাতত মার্কেট এখানে 3.15 ট্রিলিয়নের মধ্যে আপাতত এখানে আছে। কিন্তু এটা আসলে কি এটা এখান থেকে কি মার্কেট রিভার্স করে এখানে উপরে চলে গেল, নাকি মার্কেট আবারও এখানে ডাউন হবে, এটা নিয়ে কিন্তু অনেকের মনে নানান ধরনের এখানে প্রশ্ন আছে। সেই সব জিনিসও আমরা বোঝার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মধ্যে। তো সেটা আমরা বিটকয়েনের চার্টে গিয়ে এখানে দেখে নেব। এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, আপাতত মার্কেটের স্কোর এখানে 28 চলছে। এবার এখানে মার্কেট ট্রাই করবে একটুখানি এখানে নর্মাল এখানে হওয়ার, গ্রিডের মধ্যে না গেলেও মার্কেট এখানে ট্রাই করবে নর্মাল হওয়ার, ঠিক আছে। সেই 2 মাস হয়ে গেল আমরা এখনও পর্যন্ত মার্কেটকে নর্মাল এখানে দেখতে পারছি না। গ্রিড তো দূরের কথা, মার্কেট প্রচণ্ড এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। কিন্তু মার্কেট এবার এখানে ট্রাই করবে একটুখানি নর্মাল হওয়ার, তারপরে নেক্সট এখানে কী মুভ হতে পারে সেটার উপরে ডিপেন্ড করবে যে মার্কেটে এখানে কী সিচুয়েশন এখানে হচ্ছে। আর সেটা আমরা জেনে নিচ্ছি একটু পরে যে নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী কী মুভমেন্ট এখানে আসতে পারে। ইউএসের স্টক মার্কেটের কথা যদি বলি, গতকালকেও এখানে তেমন কোনো বড় ধরনের এখানে না পাম্প না বড় ধরনের কোনো ডাম্প এখানে হয়েছে ইউএস স্টক মার্কেটের মধ্যে। ওভারঅল যদি দেখি, ট্রাম্পের স্টেটমেন্টের পরে মোটামুটি একটুখানি এখানে পাম্পই এখানে হয়েছে ইউএসের যে স্টক মার্কেট আছে। আর এর ফলে আপনার এর ইফেক্ট আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যেও এখানে পড়েছে। আর বিশেষ করে ট্রাম্পের যে স্টেটমেন্ট আছে তার উপরেই আপনার সেই জন্য এখানে মার্কেট পাম্প হয়েছে। তার পাশাপাশি এখানে সিজেডও এখানে নতুন করে কিছু এখানে বলেছে, টুইট করেছে, যার ফলে মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট এখানে আসছে। এবার এখানে ব্যাপারটা দেখুন কি, আমরা ডিটেলসে একটু পরে ওখানে যাচ্ছি। তার আগে এখানে দেখে নেই যে গতকালকে এখানে ইউএসের ইটিএফের মধ্যে কী হয়েছে। ইউএসের ইটিএফের মধ্যেও কিন্তু তেমন কোনো বাইং প্রেশার যে এখানে হয়েছে এরকমটা কিন্তু না। ছোটোখাটো একটা বাইং হয়েছে, খুব একটা বেশি এখানে বাইং এখানে হয়নি। এর আগে আমরা ইটিএফকে দেখেছি যখন তারা সেল করে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে সেল করছিল, কিন্তু যখন বাই করছে তখন কিন্তু খুব একটা বেশি এখানে বাই করছে না। মানে বাই যদি করছে এখানে আপনার মনে করুন 50%, তাহলে এখানে সেলই করছে এখানে আপনার 80% 90% এরকম। খুবই সামান্য একটু এখানে বাই এখানে হচ্ছে কয়েকদিন থেকেই ইটিএফের মধ্যে। তবে এটা ঠিক যে ইটিএফের মধ্যে লাস্ট এখানে 5-6 দিনের মধ্যে তেমন কোনো সেলিং প্রেশার এখানে আসেনি, যার ফলে খুব একটা বিশাল বড় ডাম্প আমরা এখানে দেখতে পারিনি মার্কেটে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত বিটকয়েনের প্রাইস $93,000 এখানে চলছে। এবার যদি ওপরের দিকে বিটকয়েনের লিকুইডিটি দেখি, ওপরের দিকে আপাতত তেমন কোনো লিকুইডিটি আমি এখানে দেখছি না। নিচের দিকে বিটকয়েনের মধ্যে বেশ কিছু লিকুইডিটি তৈরি হচ্ছে $90,000 মধ্যে। এবার মোটামুটি প্রায় $3,000 নিচের মধ্যে বিটকয়েনের মধ্যে কিছু লিকুইডিটি আপাতত এখানে তৈরি হচ্ছে। যেমন এখানে মোটামুটি $150 মিলিয়ন লিকুইডিটি একটা তৈরি হচ্ছে আপনার $90,000 মধ্যে। এবার দেখুন, এটা ঠিক যে মার্কেট লিকুইডিটিকেও ফলো করে, কিন্তু এরকমটা না যে 100% কোনো কিছুই নেই। ক্রিপ্টো মার্কেট হোক, শেয়ার মার্কেট হোক, তারপর আপনার ফরেক্স মার্কেট হোক, যে মার্কেটই হোক না কেন, সেখানে 100% বলে কোনো কিছু থাকে না, ঠিক আছে। যেমন আমরা এখানে সবসময় বলি যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপকে পূর্ণ করার জন্য যায়, সিএমই গ্যাপকে ফিল করার জন্য যায়, লিকুইডিটিকে হান্ট করার জন্য যায়, কিন্তু 100% এটা কিন্তু কখনোই এরকমটা হয় না। যদি এখান থেকে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যায়, আবার যদি কিছু পজিটিভ স্টেটমেন্ট ট্রাম্পের তরফ থেকে আসে, সিজেডের তরফ থেকে আসে, তাহলে মার্কেটের টোটাল সেন্টিমেন্টটাই এখান থেকেই চেঞ্জ হয়ে যাবে। তারপর নিচের দিকে যতই বেশি লিকুইডিটি থাকুক না কেন, $200-500 মিলিয়ন যদি থাকে লিকুইডিটি, তাও মার্কেট নিচের দিকে এখানে নামবে না। আর ক্রিপ্টো মার্কেট কীরকম পাম্প করে, যখন আপনার পাম্প করার হয় তখন আপনারা নিশ্চয়ই এটা জানেন যারা এখানে পুরনো ট্রেডার। কিন্তু আবার এটাও ঠিক, যখন এখানে মার্কেট ডাম্প করে তখন কিন্তু আর কোনো টেকনিক্যাল অ্যানালিসিস, কোনো এখানে আপনার লিকুইডিটি ওগুলো কোনো কিছু এখানে কাজ করে না। সবথেকে বেশি ক্রিপ্টো মার্কেটের মধ্যে কাজ করে মার্কেটের সেন্টিমেন্ট। হোয়েলরা যে আছে, বড় বড় হোয়েলরা, বড় বড় কোম্পানি, তারা কী চায়, এক্সচেঞ্জরা কী চায়, তার উপরেই সবথেকে বেশি ডিপেন্ড করে যে মার্কেট এখানে কী হবে, ঠিক আছে। তো আপাতত যদি আমরা এখানে দেখি, টমলি তারা নতুন করে বিটমাইন যে কোম্পানি আছে, তারা আজকে আবারও এখানে ইথেরিয়ামকে বাই করেছে। মোটামুটি $91 মিলিয়ন ইথেরিয়ামকে বাই করেছে। 30,278টা ইথেরিয়ামকে এখানে বাই করেছে তারা
নতুন করে। এবার তারপরে যদি আমরা দেখি ফিডেলিটি অ্যান্ড গ্রে স্কেল, তারাও এখানে বাই করেছে আজকে মোটামুটি $78 মিলিয়ন ইথেরিয়ামকে তারাও কিন্তু এখানে বাই করেছে, ঠিক আছে। তারপরে যদি এখানে নেক্সট এখানে আসি ব্ল্যাকরকও কিন্তু এখানে আজকে মোটামুটি খুব একটা বেশি বাই করেনি, কিন্তু বিটকয়েনকে $120 মিলিয়ন বিটকয়েনকে এখানে বাই করেছে। যদিও খুব একটা বেশি এগুলো না, কিন্তু তারপরেও যখন এখানে বড় বড় কোম্পানি এখানে যখন বাই করে না, তখন এটাই অনেক বড় একটা ব্যাপার এখানে হয়ে যায়। তো আপাতত ওভারঅল গতকালকে থেকে আজকে এখানে তেমন কোনো সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পারিনি। যারা মানে আমি হোলদের কথা বলছি, যারা বড় বড় হোয়েল আছে তারা কিন্তু তেমন কোনো সেল এখানে করেনি, তারা সবাই কিন্তু এখানে বাই এখানে করেছে। তারপরে যদি এখানে নেক্সট এখানে আসি যে ডোনাল্ড ট্রাম্প গতকালকে এমন কি বললো যার ফলে এখানে মার্কেট এখানে পাম্প হলো। তার আগে এখানে আরেকটা নিউজ কি দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প উইল ডেলিভার অ্যানাদার মেজর অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য ওভাল অফিস টুডে অ্যাট 2:30 PM ET। এখানে আজকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও এখানে নতুন করে একটা স্টেটমেন্ট এখানে দেবে। সে বলেছে যে কিছু একটা সে যে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট এখানে করতে পারে আজকে ওভাল অফিসের মধ্যে। তো আজকে ডোনাল্ড ট্রাম্প আবার এখানে কী বলে এর উপরেও কিন্তু ডিপেন্ড করবে মার্কেটের মুভমেন্ট এখানে কী হবে। যদি পজিটিভ কিছু বলে তাহলে দেখবেন লিকুইডিটি ওগুলো কোনো কিছু কাজ করবে না, মার্কেট এখানে পাম্প হবে। আর যদি নেগেটিভ কিছু এখানে বলে দেয় তাহলে দেখবেন মার্কেট এখানে ডাম্প হবে, ঠিক যেরকমটা এখানে গতকালকে মার্কেটের মধ্যে এটা হয়েছে। তো গতকালকের মতো আজকের দিনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ডোনাল্ড ট্রাম্প এখানে কী বলে এটার উপর অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। আর গতকালকে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি আপডেট দিয়ে যাচ্ছিলাম যে কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে। মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবারে দেখুন ডোনাল্ড ট্রাম্প গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ কল্ড হ্যাসেট অ্যাজ ফেড চেয়ার অ্যাট এ হোয়াইট হাউস মিটিং। এখানে কি বলেছে যে ফেডের যে চেয়ারম্যান আছে বর্তমানে পাওয়েলকে আপনারা জানেনই যে পাওয়েলের সাথে ডোনাল্ড ট্রাম্পের খুব একটা তেমন এখানে আপনার মিলে না, ঠিক আছে। আপনার ডোনাল্ড ট্রাম্প যেটা বলে পাওয়েল তার উল্টোটা করে, মানে ডোনাল্ড ট্রাম্পের কথা পাওয়েল এখানে শোনে না। এবার ডোনাল্ড ট্রাম্প চাইছে যে তার কথা মতো চলুক এমন একজন কাউকে ফেডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত এখানে করতে চায়। তো ডোনাল্ড ট্রাম্প এখানে বলেছে যে হ্যাসেট নামে একজন আছে যে আপনার মানে ট্রাম্পের কথা শুনে ট্রাম্পের সাইডের, তো তাকে এখানে নেক্সট এখানে ফেডের চেয়ারম্যান এখানে বানাবে। এর ফলে একটা মার্কেটে পজিটিভিটি এখানে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি তৈরি হয়েছে না তৈরি করা হয়েছে এটাও একটা ব্যাপার, কারণ এরকম স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও দিয়েছে কিন্তু মার্কেট এখানে পাম্প হয়নি, ঠিক আছে। কয়েকদিন আগেও এখানে বলেছিল এরকম যে পাওয়েলকে এখানে সরাবে, এটা করবে ওটা করবে। মার্কেট কি পাম্প হয়েছে? না, মার্কেট পাম্প হয়নি, মার্কেট বরঞ্চ আবার ডাউন হয়েছে। এখানে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প বললেই যে সব কিছু হবে এটাও না, এক্সচেঞ্জের উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করে। এক্সচেঞ্জরাও এখানে দেখে যে কোথায় লিকুইডিটি বেশি আছে, কোথায় কী আছে না আছে, কোন দিকে মার্কেট মুভ হলে তাদের বেশি এখানে প্রফিট হবে, সেই সব জিনিস মিলেমিশেই তারপরে মার্কেট এখানে মুভমেন্ট এখানে হয়। তো ডোনাল্ড ট্রাম্প এখানে যেহেতু বলেছে যে নেক্সট এখানে ফেডের চেয়ারম্যান হ্যাসেটকে এখানে বানাবে, এর ফলে একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে তৈরি হয়েছে। তারপরে এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছে যে পাওয়েল যে আছে বর্তমানের ফেড চেয়ারম্যান তার উচিত নেক্সট এখানে আপনার যে ডিসেম্বর মাসের মধ্যে যে এই মাসে ইন্টারেস্ট রেট কাটের যে ডেট এখানে আসবে সেই ডেটের মধ্যে এখানে রেট কাট এখানে করা উচিত, এরকমটা প্রেসিডেন্ট ট্রাম্প এখানে বলেছে। এবং আমরা এটাও এখানে দেখেছি পলি মার্কেটের মধ্যেও দেখেছি যে আপনার রেট কাট করার চান্সই কিন্তু এখানে হাইলি আছে। কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম যখন রেড কাট হয়েছিল তখন কিন্তু মার্কেট এখানে পাম্প হয়নি, কিন্তু তার কয়েকদিন আগে মার্কেট ভালো পরিমাণে পাম্প হয়েছিল। এবার এটাও কিন্তু এবার হতে পারে যে দেখা গেল যে ডিসেম্বর মাসের মধ্যে যখন রেড কাট হলো তখন মার্কেটে কোনো পাম্প এখানে হলোই না, কারণ মার্কেট অলরেডি আগেই এখানে পাম্প করে ফেলেছে। এরকম একটা থিওরি আছে, বাই দ্য রুমার সেল দ্য নিউজ, মানে যখন কোনো গুড নিউজ এখানে আসতে চলে মার্কেটের মধ্যে মার্কেট আগেই বুঝতে পারে যে কোনো গুড নিউজ এখানে আসবে, যার ফলে মার্কেট সেই নিউজ আসার আগেই পাম্প করে ফেলে, যার ফলে এখানে যখন নিউজ আসে তখন আর এখানে মার্কেটে তেমন কোনো পাম্প হয় না। তো এই দিকটাও কিন্তু আমাদেরকে এখানে বিবেচনায় এখানে রাখতে লাগবে, ঠিক আছে। এবার তারপরে সিজেড যে আছে বাইন্যান্সের সিইও সিজেড, সে নতুন করে এখানে কিছু টুইট এখানে করে ফেলে। প্রথমে সে ট্রাস্ট ওয়ালেটকে নিয়ে এক টুইট এখানে করে, যার ফলে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারি। তাছাড়াও সে আবারও এখানে বলেছে যে আই প্রেডিক্ট মেনি মোর অল টাইম হাই কামিং। এখানে বলছে এটিএইচ, এটার মানে আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে এটার মানে হচ্ছে অল টাইম হাই। এবার মেনি মোর অল টাইম হাই মানে অনেক কয়েনের অল টাইম হাই এখানে আসছে, এরকম সে মানে এখানে বলছে, ঠিক আছে। আই জাস্ট ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়েন, শুধু আমি সে এটা জানি না যে কখন এরকমটা হবে। তো এরকম টুইট তারা এখানে করেই থাকে। এই টুইটও কিন্তু অনেকটা এখানে আপনার পজিটিভিটি নিয়ে এসেছে মার্কেটের মধ্যে, যার ফলে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প দেখতে পেরেছি ফাইনালি অনেক দিন পরে। এখানে একটা মার্কেটের সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এরকম না যে শুধুমাত্র মার্কেট পাম্প হলেই মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয়, না। এর আগেও মার্কেট এখানে পাম্প হয়েছে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু এখানে বোঝা যায়নি। মার্কেটের সেন্টিমেন্ট তখনও এখানে প্যানিকই ছিল, কিন্তু গতকালকের পাম্পের মধ্যে মার্কেটের সেন্টিমেন্ট একটু হলেও এখানে পজিটিভিটির দিকেই এখানে যাচ্ছে।
এবার যদি বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্সের মধ্যে তেমন কিন্তু এখানে ডাম্প হচ্ছে না, যার ফলে অল্ট কয়েনগুলো শুধুমাত্র 10%, 15% বা 20% এখানে পাম্প হয়েছে, খুব একটা বেশি পাম্প হয়নি। কিন্তু বিটকয়েনের ডমিনেন্স যদি এখানে সাথে সাথে ডাম্প হতো, বিটকয়েন পাম্প হওয়ার সাথে সাথে, তাহলে দেখতেন অল্ট কয়েনগুলোর মধ্যে আরও বেশি আমরা দেখতে পেতাম পাম্প হচ্ছে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, দেখুন বিটকয়েনের প্রাইস বর্তমানে $92,900 এখানে সামথিং কিছু এখানে চলছে। এবার আপনাদের আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে বিটকয়েন যদি এখানে পাম্প হয় ম্যাক্স টু ম্যাক্স 92K পর্যন্ত এখানে যেতে পারে, তারপরে একটা ভালো পরিমাণে হোক কিংবা ছোটোখাটো হোক একটা ডাম্প আমরা এখানে আবারও এখানে দেখতে পারি। এবার দেখুন, যদি এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে মার্কেটে ডাম্পের আশা এখানে আর করবেন না। কিন্তু এখানে যদি আজকের ডেলি ক্যান্ডেলটা, গতকালকের ডেলি ক্যান্ডেল তো মোটামুটি ভালো পরিমাণে এখানে আপনার একটা যেখানে ক্লোজ হয়েছে, ভালো জায়গাতেই ক্লোজ হয়েছে, প্লাস 20 ডেইলি মুভিং অ্যাভারেজ এটার উপরে ক্লোজ হয়েছে। এবার লাস্ট যদি আমরা এখানে লাস্ট দুটো ক্যান্ডেল যদি এখানে দেখি, এই দুটো ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। লাস্ট যে বড় রেড ক্যান্ডেল দেখছেন, তারপরে রেড ক্যান্ডেলটাকে এখানে দেখুন মানে পুরো গিলে ফেলেছে বড় আপনার লম্বা এখানে গ্রিন ক্যান্ডেলটা। এটা এই দুটোকে মিলে এখানে এটাকে একটা আমরা বুলিশ ক্যান্ডেলও এখানে বলে থাকি। তো যেহেতু মার্কেটের মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্টও এখানে দেখা যাচ্ছে চার্টের মধ্যে, প্লাস এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজের ওপরের মধ্যে মার্কেট আপাতত আছে। আর আজকের ডেলি ক্যান্ডেল যদি এখানে 92K ওপরে তো আপাতত এখানে আছে, কিন্তু আজকের ডেলি ক্যান্ডেলটা দেখাও কিন্তু আমাদের অত্যন্ত এখানে প্রয়োজন এখানে হবে। এরকম না যে হাট করে এখানে ফোমোতে পড়ে আমরা এখানে বাই করে এখানে বসে আছি যে না মার্কেট আর নিচের মধ্যে যাবে না, এরকমটা ভাবলে কিন্তু হবে না। ক্রিপ্টো মার্কেট এটা, এখানে যখন তখন কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখানে দেখা গেল মার্কেটে এমন এখানে আপনার নিউজ, যেমন আজকেই ডোনাল্ড ট্রাম্প এখানে যদি কোনো নেগেটিভ কিছু বলে দেয়, মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু যেটুকু পজিটিভ হয়েছিল আরও সবটুকুই মানে জলে চলে যাবে, আরও হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ডাম্প এখানে হবে। সেক্ষেত্রে মার্কেট 74K পর্যন্তও কিন্তু এখানে চলে আসতে পারে। তো আজকের দিনটা অনেক এখানে ইম্পর্টেন্ট এখানে হবে এটা দেখার যে ডোনাল্ড ট্রাম্প আজকে এখানে কী বলে, আর এখানে ডিসেম্বর মাসের মধ্যে রেড কাট এখানে হয় কি না, হওয়ার তো চান্স এখানে খুব বেশি আছে, যেটা পলি মার্কেটও এখানে প্রেডিক্ট করছে যে আপনার রেড কাট এখানে হওয়ার চান্সই এখানে কিন্তু বেশি আছে। এবার দেখা যাক যে আজকে ডোনাল্ড ট্রাম্প এখানে কী বলে। তো অবশ্যই কী বলছে না বলছে এগুলো নিউজ আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে দেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। যদি এখানে আপনি আপাতত আমি এখানে লংয়ের কোনো কিছু এখানে দেখছি না, যদি আজকে ডেলি ক্যান্ডেল এখানে 92K ওপরে এখানে ক্লোজ করে ফেলতে পারে, তাহলে সেক্ষেত্রে একটা লংয়ের পজিশন এখানে ওপেন করা যায়। না হলে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমি শর্ট টার্মের জন্য মার্কেটে এখানে বিয়ারিশ কিন্তু এখনও পর্যন্ত আছে, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত মার্কেট $1,00,000 উপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে বুল মার্কেটের যে একটা সেন্টিমেন্ট সেটা কিন্তু এখানে মার্কেটে ফিরে আসবে না, যতক্ষণ না আমরা $1,00,000 নিচে আছি। $1,00,000 উপরে যখন যাব তখনই এখানে কথা হবে বুল মার্কেট নিয়ে। তার আগে কিন্তু এখানে শর্ট টার্মের জন্য হলেও আমরা একটা বিয়ারিশ জোনের মধ্যেই আপাতত এখানে আছি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।